ওনারা কেন আছো? আমাদেরকে ভালো রেখেছেন কে? সুস্থভাবে আজকের মাহফিলে কবুল করলেন কে? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا سندنا حبيبنا ومولانا محمد الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ أخذنا ميثاق بني إسرائيل لا تعبدون إلا الله وبالوالدين إحسانا وذي القربى واليتامى والمساكين وقولوا للناس حسنا حسنا وأقيموا الصلاة وآتوا الزكاة ثم توليتم إلا قليلا منكم وأنتم معرضون وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد প্রাণ উজাড় করে হৃদয় উজাড় করা কণ্ঠে মহব্বতের সাথে একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ নেক হোনে নেক হোনে আল্লাহ ছাড়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তোমার
সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। সেই কথা ভেবে ভেবে কেটে যায় লগ্ন, ভরে যায় তৃষিত অন্তর, না জানি তাহলে তুমি কত সুন্দর। লা ইলাহা ইল্লাল্লাহ। যে মানুষ মানুষের বেদনা কেঁদেছিল আজীবন মদিনা, যে মানুষ মানুষের বেদনা কেঁদেছিল আজীবন মদিনা, সে মানুষ যদি এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। লা ইলাহা ইল্লাল্লাহ। মনটা যদি হইতো প্রবল হাওয়া, মনটা যদি হইতো প্রবল হাওয়া, হইতো যদি শুভ্র কবুতর, মেঘের ডানায় পাঠিয়ে দিতা, মেঘের ডানায় পাঠিয়ে দিতা, মদিনার পথে যেথায় আমার প্রিয় নবী ঘুমায় নিরন্তর, যেথায় আমার প্রিয় নবী ঘুমায় নিরন্তর। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আবেগ অনুভূতির সাথে মিশে থাকা জেলা, প্রাকৃতিক সৌন্দর্য, পৃথিবীর সর্ববৃহৎ সমুদ্র সৈকত এবং বিশেষ করে ইসলাম প্রিয়তা যেই জেলার সুনাম সুখ্যাতি ছড়িয়ে দিয়েছে বিশ্বময়, কক্সবাজারের অন্তর্গত রামু উপজেলার গুরুত্বপূর্ণ এই জনপদে আজকের এই মাহফিল। যদিও এই জনপদটা কক্সবাজার এবং বান্দরবান মিলেমিশে একাকার, বলেন আলহামদুলিল্লাহ। খুব মেলবন্ধন, ভালোবাসা, সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক দুটি জেলাকে এবং স্পেশালি রামু এবং নাইক্ষ্যংছড়িকে খুব কাছাকাছি রেখেছে। সেই ঐতিহ্যবাহী গর্জনিয়া ইউনিয়নের অন্তর্গত ঐতিহ্যবাহী গর্জনিয়া মাছির কাটা ইসলামী আদর্শ যুব সংস্থা 21টি বছর থেকে ধারাবাহিকভাবে যারা করণের মাহফিলের আয়োজন করার মধ্য দিয়ে মানুষকে হেদায়েতের আলো, কোরআন হাদিস সুন্নাহর আলো যাদের মধ্যে ছড়িয়ে দেওয়ার
মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার নিয়তেই তারা কাজ করে যাচ্ছে। এক ঝাঁক প্রতিশ্রুতিশীল যুবকদের দ্বারা পরিচালিত এই সংগঠনের উদ্যোগে আয়োজিত 2 দিন ব্যাপী 21তম তাফসীরুল কোরআন মাহফিলের দ্বিতীয় তথা সমাপনী রজনীর সমাপনী অধিবেশনের মুহতারাম সভাপতি, সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, তাওহীদ প্রিয় মানুষের পরম শ্রদ্ধেয় ব্যক্তিত্ব জনাব নুরুল ইসলাম সাহেব। আজকের মাহফিলের সৌন্দর্য বৃদ্ধি পেয়েছে যাদের আগমন। কথা বলেছেন 2 নম্বর গর্জন ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান, ইউনিয়নবাসীর আপামর জনতার প্রাণের স্পন্দন, জননন্দিত জননেতা জনাব মুজিবুর রহমান বাবুল চৌধুরী, যাকে আমি এই মঞ্চে আসার আগে সিলেটে দাওয়াত দিয়েছি। আশা করি তাই না যাইবা, আপনারা সবর দাওয়াত যাইবানি ইনশাআল্লাহ। এবং আজকের অন্যতম অতিথি 4 নম্বর দুছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মোহাম্মদ ইমরান সাহেব। যদিও তিনি হাজির হতে পারেননি, ওনার ছেলে তার পক্ষ থেকে কথা বলেছেন, উপহার গ্রহণ করেছেন। আজকের মাহফিলের অন্যতম অতিথি এই 6 নম্বর ওয়ার্ডবাসীর অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তিত্ব জনাব মোহাম্মদ মহিউদ্দিন সাহেব সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক বন্ধুগণ, মিডিয়া ব্যক্তিত্বগণ, আমার শ্রদ্ধেয় পিতৃতুল্য সম্মানিত মুরব্বীবৃন্দ, আমাদের আত্মার আত্মীয় প্রাণের স্পন্দন তরুণ যুবক ভাইয়েরা, কিশোর ভাইয়েরা, পর্দার আড়ালে সম্মানিতা মা এবং বোনেরা, মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে যারা শুনছেন, আপনারা 2 দিন ব্যাপী মাহফিলে ইতিপূর্বেই যাদের আলোচনা শুনে উপকৃত হয়েছেন, প্রথম দিন গতকাল আলোচনা করেছেন প্রধান মুফাসসির হিসেবে কক্সবাজারের নন্দিত দাঈ ইলাল্লাহ মুফাসসির কোরআন, বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন কক্সবাজার জেলার সম্মানিত সভাপতি উপাধ্যক্ষ মাওলানা শফিকুল হক জিহাদি সাহেব হাফিজাহুল্লাহ। আজকে আমার আগেই কথা বলেছেন আপনাদেরই কৃতি সন্তান, কক্সবাজারের রত্ন, নন্দিত তরুণ দাঈ ইলাল্লাহ মাওলানা মুহাম্মদ আব্দুস সালাম হুসাইনি কথা বলেছেন। বিশিষ্ট আলেমে দ্বীন ইসলামী চিন্তাবিদ হাফেজ মাওলানা আকবর আহমদ আনসারী গতকাল কথা বলেছেন। চাঁদপুরের কৃতি সন্তান হাফেজ মাওলানা তানভীর আহমেদ এবং বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা আয়াস নূরী সহ হযরত উলামায়ে কেরাম। আল্লাহ তাআলার খাস মেহেরবানি, প্রতিকূল আবহাওয়া ছিল, টেনশন ছিল, উদ্বেগ ছিল, উৎকণ্ঠা ছিল। এই উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে এরকম সুন্দর পরিবেশে আমরা মাহফিল করতে পারবো, আমরা কি ভেবেছিলাম? আমাদেরকে এই সুযোগ তৈরি করে দিয়েছেন কে? আওয়াজ বাড়িয়ে বলার সুযোগ তৈরি করে দিয়েছেন কে? তাই হৃদয়ের সবটুকু ভালোবাসা উজাড় করে সেই মাহবুদের দরবারে আমরা শুকরিয়া আদায় করছি, যিনি মাহফিলে আসার সুযোগ দিলেন, কোরআন থেকে হাদিস সুন্নাহ থেকে কথা বলার এবং শোনার তৌফিক দিলেন, হেদায়েতের আলোয় আমাদের জীবনকে ধন্য করেছেন, মুমিন মুমিনাদের কাতারে শামিল করেছেন এবং সৃষ্টির শ্রেষ্ঠ হিসেবে আমাদেরকে সম্মানিত করেছেন। আমরা আশাবাদী আখিরাতেও তিনি আমাদেরকে সম্মানিত করবেন। হৃদয়ের সবটুকু ভালোবাসা উজাড় করে জড়তাকে ছেড়ে ফেলে আমরা আওয়াজ করে পড়ছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আল্লাহ তাআলা সবাইকে কবুল করুন, বলুন আমিন। আর একটা আওয়াজ বাড়িয়ে বলুন আমিন। রাত বাড়ছে, আপনাদের টেনশন কি আছে নাকি? আপনারা কিছুক্ষণ আলোচনা শুনবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আমি আমাদের প্রিয় ভাই সোহেল ভাই সহ কমিটি যারা পরিশ্রম করেছেন, টেনশন অতিক্রম করে আজকে এই মাহফিলে সবাইকে সুবিশাল প্যান্ডেলের মাধ্যমে বসার ব্যবস্থা করে দিয়েছেন, আল্লাহ তাআলার কাছে তাদের জন্য উত্তম জাযা কামনা করছি। জাযাকুমুল্লাহু খাইরান। আল্লাহ তাআলা তাদের মর্যাদা বাড়িয়ে দিন, হায়াত এবং রিজিকে বারাকা নাজিল করুন, বলুন আমিন। এবং শুরুতেই দোয়া করছি মাহফিলের জন্য দেশ বিদেশে
যত মানুষের দোয়া, পরামর্শ, ভালোবাসা, সহযোগিতা, আর্থিক সাপোর্ট জড়িয়ে আছে, আল্লাহ তাআলা সবাইকে দিনের জন্য কবুল করুন, আমিন। আমি ভূমিকায় কথা না বাড়িয়ে সরাসরি আলোচনায় চলে যেতে চাই, কারণ রাত গভীরতা, খুব বেশি গভীর রাত পর্যন্ত আলোচনা করাটা কখনোই সমীচীন বা যথোপযুক্ত হবে না, এটা কখনোই কল্যাণ হবে না। রাত 1টা 2টা পর্যন্ত আলোচনা করলাম, ক্লান্ত শ্রান্ত হয়ে ঘুমালাম, ফজরের সালাতটা কাজা করলাম, মাহফিল সফল না ব্যর্থ? আর আমরা যদি মোটামুটি আপনারা 12টা বাজাইয়া সারি দেই, কিতা হয় না আপনারা? 12টা মোটামুটি কম বেশি সময় যদি আমরা ছেড়ে দেই, এনার্জিও মোটামুটি থাকবে, আর আমরা ইবাদত বন্দেগীতেও অভ্যস্ত থাকতে পারবো, ফজরের নামাজও একসাথে সবাই যার যার অবস্থা থেকে পড়তে পারবো ইনশাআল্লাহ। নাকি এর আগেই দুর্বল হয়ে যাবেন? কক্সবাজারের মানুষের ব্যাপারে, বান্দরবানের মানুষের ব্যাপারে, এই জনপদের তাওহীদ প্রিয় মানুষের ব্যাপারে আমার ধারণা কিন্তু পরিষ্কার। 15 সাল থেকে এই জনপদে মাহফিল করছি, মোর অর লেস প্রতি বছর প্রায় 40 মাহফিল, 40টার মতো মাহফিল কম বেশি কক্সবাজার জেলাতেই সময় দিতে হয়। আমার সিলেট বিভাগ, পুরো বিভাগেও এত সময় মাহফিলের এই সময় দেয়া যায় না। এজন্য অনেক সিলেটিরা আমার উপর নারাজ। আমার সাথে আমাদের একজন মিডিয়ার ভাই নুরুল ইসলাম, এসবি ইসলামিক টিভি, সে সিলেট থেকে আমাদের সাথে এসেছে, দিনের কাজ করে। তো অনেকেই বলে আপনি তো পেকুয়া উপজেলায় বেশি মাহফিল করি। এখন আমার একদিন আমার এক ফ্রেন্ড কল দিয়ে বলতেছে ফ্রান্স থেকে, হইবা পেকুয়ার হুজুর কিতা খবর? আমি বলি পেকুয়ার হুজুর হইলাম কোন দিকে? এক জনপদে মাহফিল করলি, অবশ্য কক্সবাজারের অনেক দিনী ভাইরা বলে থাকেন যে আপনাকে একটা নাগরিকত্ব দিয়ে দেব, তাই আমি মনে মনে ভাবি আমার সেকেন্ড হোম কক্সবাজার, আলহামদুলিল্লাহ। আমার ধারণা আছে এরা শুধু মাহফিলের আয়োজন করেই মাহফিল শেষ করে বাড়ি ফিরে যায়, কোরআন হাদিসের প্রচার করে, এই কাজেই তারা শুধু যুক্ত নয়, বরং কক্সবাজারের তাওহীদ প্রিয় মানুষের আমল, আখলাক, চরিত্র সম্পর্কে যে ধারণা তৈরি হয়েছে, এরা তাফসীরুল কোরআন মাহফিল আয়োজন করে, সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল আয়োজন করে, কোরআন থেকে আলোচনা শোনার সুযোগ করে দেয়, হাদিস থেকে আলোচনার সুযোগ করে দেয়, রাসূলের জীবন সম্পর্কে আলোচনার সুযোগ করে দেয়, জান্নাত জাহান্নামের আলোচনা করার সুযোগ করে দেয়, আমল করার চেষ্টা করে, এবং কোরআন হাদিস সুন্নাহকে তারা, আল্লাহ রাসূলকে, আল্লাহকে তারা প্রাণের চাইতে এমন ভাবে ভালোবাসে, প্রয়োজনে দিনের জন্য, আল্লাহ তাআলা রাসূলের জন্য এরা বুকের রক্ত ঢেলে দিতে প্রস্তুত আছে। বলেন ঠিক কিনা? এটাই হলো আশার কথা। অনেকে আছে বড় বড় স্লোগান দেয় জিহাদ 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 চাই, আর মনে মনে বলে জিহাদ লাগলে আমি নাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। হে ইমানদারগণ, তোমরা যারা ঈমান এনেছো, লিমা তাকুলুন, কেন এমন কথা বলো, মা লা তাফআলুন, যা নিজে করো না। এই কথা বলে স্মরণ করছে আমাদের কথা। আমরা যারা আল্লাহর দ্বীনের কথা বলার জন্য বের হয়েছি, দাঈল আল্লাহ পরিচয় দেই, যদিও সেই পরিচয় দেওয়ার মতো যোগ্যতা, ঈমান আমল আমাদের নাই। আল্লাহ ঈমান আমল বাড়িয়ে দিন, বলুন আমিন। আমাদের ভয় হয় বেশি। আমরা মঞ্চে বসে হাজারো জনতার সামনে, হাজার হাজার জনতার সামনে, কোথাও লাখো জনতা, কোরআন হাদিস, কোরআন সুন্নাহর সুন্দর সুন্দর কথাগুলো, নিজেদের কথা তো সুন্দর না, কোরআন হাদিসের কথা অতুলনীয়, নিঃসন্দেহে কোনো সন্দেহ। মানুষকে উদ্দীপ্ত করি, কেউ মানুষকে হাসান, কেউ কাঁদান, আবেগ আপ্লুত করেন, জিহাদি জজবাওয়ালা বক্তব্য দিয়ে চলে যান। চেয়ারম্যান সাহেব বলছেন ওনা তো দিয়ে চলে যাবেন। আসলেই আমরা আল্লাহ কবুল করলে দিয়ে চলে যাব, আর কবে দেখা হবে তা গ্যারান্টি দিয়ে বলা যায়? কিন্তু চেয়ারম্যান সাহেব বা এলাকা যারা আছেন, একজন আরেকজনকে কিন্তু দেখবেন। যাই হোক, আমরা কথা বলি, মানুষকে উদ্দীপ্ত করি, অনুপ্রাণিত করি, কিন্তু নিজের কথা যদি নিজে ভুলে যায়, দাওয়াত দিনের এই কাজের চাইতে যদি অন্য স্বার্থ বড় হয়ে যায়, তাইলে বুঝতে হবে মতলব বেশি ভালো না। এজন্য শুধু কথা বললেই শুনলেই চলবে না। আজকে যারা আমরা কষ্ট করে এসেছি,
দয়া করে যতক্ষণ কথা হবে কথা শুনবো বুঝবো আর এই নিয়তটা করে বসে যাই, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। নিয়তটাকে পাকাপোক্ত না করতে পারলে আমাদের আমল আমাদের এটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। তাই পাক্কা নিয়ত করে যাই, যা শুনবো বক্তা এবং শ্রোতা আমরা যেন আমলের নিয়তে এই কথাগুলো, যেগুলো কোরআন হাদিসের কথা, আমার কথা কারো বানানো কথা নয়, কোরআন হাদিস কোরআন সুন্নাহর কথাগুলো যা শুনবো বক্তা এবং শ্রোতা সবাই যেন আমল করার প্রাণান্তকর প্রচেষ্টা চালাতে পারি। আল্লাহ তুমি কবুল করে নাও, বলে না আমিন। মা বোনেরাও যারা শুনছেন, প্যান্ডেলের ব্যবস্থা হয়েছে, প্রজেক্টরের ব্যবস্থাও আছে, আপনাদের থেকে ওনারা স্পেশালি দেখার সুযোগ আছে। এজন্য আমরা বলবো শুধু দেখলেই আর শুনলেই চলবে না, এখানে সবাই সরাসরি আমরা যেহেতু ফেস টু ফেস দেখা হচ্ছে, এটাকে বলে আই কন্টাক্ট। আপনি আমাকে দেখছেন, আমি আপনাকে দেখছি, ওই পেছনে যারা আছেন সবাইকে একজন একজন করে পারসন টু পারসন হয়তো দেখা যাচ্ছে না, কিন্তু মোটামুটি দেখা যায়। তাই সরাসরি হওয়ার কারণে আই কন্টাক্ট থাকার কারণে মোটামুটি একটা শৃঙ্খলা থাকে। কোথাও কোথাও কেউ কেউ বলে মা বোনেরা বসলে ওনারা ওয়াজও চলে আর নিজেদের গল্প গুজব যা আছে সব এই ওয়াজের প্যান্ডেলেই সাইরা যায়। পারলে কারো কারোর মধ্যে, কক্সবাজারে আমাদের মা বোনরা এমন না, সিলেটে কিছু কিছু আছে, পারলে বৈশা কার ঘরের কি অবস্থা, নাউজুবিল্লাহ, গীবত করা, বহতান, এগুলো কখনোই এটা কবিরা করা। কার ঘরে কি অবস্থা, কে কোন দিকে গেল, কে কোন দিকে আসলো, কে কার ক্ষতি করলো, এগুলো নিয়ে অনেক সময় গল্প গুজব হয়। এজন্য আমরা যেন আমরা মনোনিবেশ করতে পারি হেদায়েতের আলোয়, যেন আমরা সবাই আলোকিত থাকতে পারি। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। সবাই একটু পড়ি আমিন। আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের সর্ববৃহৎ সূরা, কথায় কথায় একটা কথা আমরা জানি, কেউ যদি বড় হয়, বড় হলেই সে বেশি জ্ঞানী, এরকম না। অনেক ছোট ছোট মানুষ আছে অনেক বেশি জানে। অর্থাৎ অনেক সময় বড়র দিক থেকে, সাইজের দিক থেকে কিছু বড় হইলে অনেক সময় এটা গুরুত্বপূর্ণ হয় না, ছোট অনেক জিনিসের মূল্য অনেক বেশি থাকে। কোরআনের সবচেয়ে বড় সূরা হলো সূরাতুল বাকারা, কিন্তু এটা শুধু বড় না, সাথে সাথে মর্যাদার দিক থেকে অন্যতম বড়। যেরকম সুবহানাল্লাহ, এটা আমার কথা নয়, আল্লামা ইবনে কাসীর রাহিমাহুল্লাহ তার বক্তব্য থেকে পাওয়া যায় কোরআনুল কারীমের মধ্যে যতগুলো সূরা নাজিল হয়েছে তার মধ্যে সবচেয়ে বেশি আহকাম আল্লাহ তাআলা বিধিবিধান নাজিল করেছেন যেই সূরায়, সেই সূরা হচ্ছে সূরাতুল বাকারা। সুবহানাল্লাহ, আমরা সেই বিধিবিধান নাজিল হয়েছে যেই সূরায় সবচেয়ে বেশি, সেই বরকতপূর্ণ সূরা হিজরতের পরে নাজিলকৃত, অর্থাৎ মাদানী সূরা হিসেবে সুপরিচিত অন্যতম সূরা সূরাতুল বাকারা। ৮৩ নম্বর আয়াতে কারিমার আলোকে আল্লাহ তাআলা বনি ইসরাইলকে সম্বোধন করে কিছু বিধানের কথা বলেছিলেন, যেগুলো আমরা জানি, এরপর স্মরণ করিয়ে দেব। আর আবারও বলছি, আমি আর আমরা যেন আমলের নিয়তে শুনতে পারি, বুঝতে পারি, আমল করতে পারি। আল্লাহ কবুল করুন, বলুন আমিন। আমরা তাউজ তাসমি একসাথে পড়ি, আর যাদের আয়াত মুখস্থ আছে পড়ার চেষ্টা করব। তাউজটা পড়লে সুবিধা হলো, শয়তান ধারে আসবে না দূরে যাবে, কাছে আসবে না দূরে যাবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আবার পড়ি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া ইয আখাযনা মিসাক বনি ইসরাঈলা লা তা'বুদুনা ইল্লাল্লাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া যিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া কুলু লিন-নাসি
حسنا وأقيموا الصلاة وآتوا الزكاة ثم توليتم إلا قليلا منكم وأنتم معرضون الله أكبر আল্লাহ তাআলা এখানে স্মরণ করিয়ে দিয়েছেন আর স্মরণ করো যখন আমি বনি ইসরাইলের অঙ্গীকার গ্রহণ করলাম যে কি কি অঙ্গীকার তাদের কাছ থেকে নিয়েছিলেন একটা একটা করে বলছেন কে এক লা তোমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করো না, আল্লাহ ছাড়া কারো গোলামি করো না। দুই ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আর পিতামাতার সাথে সদ্ব্যবহার করো। নাকি দুর্ব্যবহার করব? পিতামাতার সাথে সদ্ব্যবহার করো। তৃতীয়ত ওয়াজিল কুরবা, আর আত্মীয় স্বজনের সাথেও সদ্ব্যবহার করা দরকার আছে না নাই? আছে। আত্মীয় স্বজনের সাথে সদ্ব্যবহার করো। ওয়াল ইয়াতামা, আর যারা ইয়াতীম তাদের সাথে সদ্ব্যবহার করো। জোরে করো আল্লাহু আকবার। কারণ ইয়াতীমরা ছোট্টবেলায় কেউ বাবা হারালো, সন্তানগুলো অভিভাবকহীন হয়ে যায়, অসহায় হয়ে যায়, তাদের সাথেও সর্বোত্তম আচরণ করার নির্দেশ দিয়েছেন কে? ওয়াল মাসাকিন, মিসকিনদের সাথে। মিসকিনের শরিয়াতের দৃষ্টিকোণ থেকে মিসকিনের পরিচয় হলো গরীব মিসকিন শব্দ কাছাকাছি। গরীব বলতে তো আমরা গরীব বুঝি অর্থ সম্পদ যাদের কম। মিসকিনদের ব্যাপারেও একটা সুনির্দিষ্ট বক্তব্য আছে। বলা হয়েছে মিসকিন হলো তারা যাদের সাথে সম্পদ কিছু আছে, সব পরিমাণ নয়, তার থেকে অনেক কম, আর তারা এই সম্পদ দিয়ে চলাফেরা স্বাভাবিকভাবে করতে পারে না, কষ্ট হয়, চলতে ফিরতে অসুবিধা হয়, তার হলো মিসকিন। এদের সাথেও উত্তম আচরণ করতে হবে। এরপর গুরুত্বপূর্ণ একটা কথা আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন, আল্লাহু আকবার। আর তোমরা মানুষের সাথে উত্তম কথা বলো। মানুষের সাথে কিরকম কথা বলো? উত্তম কথা বলো। কে মনে কষ্ট নিবেন না, উদ্দেশ্য প্রণোদিত ভাবে বলছি না। এই সাম্প্রতিক সময়ে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তির চেয়ার চলে গেল, মন্ত্রণালয় গিয়েছে, সামনে আরো অনেক কিছু যেতে পারে, শুধু জবানের কারণে। অন্যতম জবান নিয়ন্ত্রণে নেই, এটা খুবই দুঃখজনক। একটার পর একটা তিনি কথা বলে গেলেন। সিলেটি ভাষায় একটা কথা আছে, বারে বন ফুরে। মানে বন যখন বাড়তে থাকে, বন জঙ্গল আছে না, ঘাস যখন বড় হয় তখন কি হয়, তাকে হয় পুড়িয়ে ফেলা হয়, নতুবা কর্তন করা হয়, নাকি হয় না? সীমালঙ্ঘন হয়ে গিয়েছিল। তিনি প্রথমেই শুরু করেছেন যে বিষয় নিয়ে রাষ্ট্রপতি বলেন নাই, প্রধানমন্ত্রী কথা বলেন নাই, ক্যাবিনেটের অন্য কেউ বলেন নাই, কোন মন্ত্রী প্রতিমন্ত্রী বলেন নাই, মেম্বার অফ পার্লামেন্ট বলেন নাই, উপজেলার কোন চেয়ারম্যান এই দাবি উত্থাপন করেন নাই, কোন ইউনিয়ন চেয়ারম্যান কথা বলেন নাই। তিনি একাই দায়িত্ব নিয়েছেন। যেভাবেই হোক, রাষ্ট্র ধর্ম ইসলাম সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম সংযোজন হয়েছে, যেই করুক, কিন্তু এটা আমাদের আবেগের সাথে মিশে গেছে। এখন এটাকে মুছে ফেলা এত সহজ হবে না, জোরে কোন ঠিক কিনা? বিসমিল্লাহির রহমানির রহিমের বিরুদ্ধে নিজে মুসলিম দাবি করার পরও রাষ্ট্র ধর্ম ইসলাম থাকবে না, এই ঘোষণা দেওয়ার মাধ্যমে তিনি ঘৃণিত হয়ে গিয়েছিলেন। তারই ধারাবাহিকতা আজকে তার এই পতন ঘটেছে।
শোনেন, ইসলাম যারা অনুসরণ করেন বুঝেন, কারো মধ্যে যদি কোনো দোষ থাকে তাকে না বলে সংশোধনের উদ্দেশ্যে মুহাসাবা, তাকে না বলে অন্য কাউকে বললে এটা হয় গীবত। আর কারো মধ্যে এই চরিত্র নাই, সে দোষ করে নাই, অন্যজনের কাছে আড়ালে গিয়ে আবডালে গিয়ে তার বিরুদ্ধে এটা যদি আপনি বলে থাকেন তাহলে বুহতান, অপবাদ দিলেন, দুইটাই কবিরা গুনাহ, কোনো ক্ষমা নাই, এটা কবিরা গুনাহ হবে। আল্লাহ তাআলা আমাদের হেফাজত করুন, বলুন আমিন। তিনি সম্মানিত অনেক মানুষকে সম্মানিত করার জন্য কুরুচিপূর্ণ ভাষায় আপত্তিকর মন্তব্য করলেন। এবং আবারও বলছি, পলিটিক্যাল সেন্স থেকে বলছি না, মামলার ব্যাপারে বলছি না, মুক্তির দাবি করছি না, কিন্তু তাফসীরুল কোরআন মাহফিল আমরা করছি এই জমিনে একজন মহান ব্যক্তির কণ্ঠের, সুমধুর কণ্ঠে, হৃদয়গ্রাহী ভাষায় কোরআন হাদিসের বয়ান তাফসীরের কারণে এই জমিনে শুধু নয়, বাংলা ভাষাভাষী গোটা দুনিয়ার মানুষের কাছে তাফসীরুল কোরআন সমাদৃত হয়েছে, হেদায়েতের একটা মাধ্যম হয়েছে। সেই বিশ্ব নন্দিত মুফাসসিরে কোরআন আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদীকেও তিনি অত্যন্ত আপত্তিকর মন্তব্য করে তাওহীদ প্রিয়, ইসলাম প্রিয় মানুষের কলিজা আঘাত করেছেন। খুবই দুঃখজনক। সর্বশেষ যা ঘটলো আর ভাষায় বর্ণনা করা যাবে না, কারো গোপন কিছু বের হোক আমরা চাই না। আল্লাহ সবার ইজ্জত আব্রু ঢেকে রাখুন, বলুন আমিন। বাড়াবাড়ি করলে কখন সব উল্টা পাল্টা হয়ে যাবে আমরা জানি না, জানেন একমাত্র কে? আওয়াজ বাড়িয়ে বলুন, একমাত্র কে? মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। পৃথিবীর সূচনা লগ্ন থেকে আজ অবধি কিয়ামত পর্যন্ত এই ধারা অব্যাহত থাকবে। যারা আল্লাহ তার রাসূলকে নিয়ে, ইসলামকে নিয়ে, কোরআন হাদিস সুন্নাহকে নিয়ে, ইসলাম ও মুসলমান নিয়ে ষড়যন্ত্র করবে, যুগে যুগে তারা ধ্বংস হয়ে যাবে। ইসলাম থাকবে, মুসলমানও থাকবে, কেউ নিশ্চিহ্ন করতে পারবে না। সুতরাং সাবধানতা অবলম্বন করা দরকার, কথাবার্তার মধ্যে লাগাম এঁটে দেয়া দরকার। সীমাহীন কোন কথাবার্তা বলা উচিত নয়। বক্তাদের মধ্যে মানুষকে হাসাতে গিয়ে একেবারে মঞ্চটাকে নাটকের মঞ্চ বানাচ্ছেন, কৌতুকের মঞ্চ। নাউযুবিল্লাহ, কন্ট্রোল থাকেন। আল্লাহ রাসূলের জীবনে হাস্যরস, কৌতুক এটা সীমাবদ্ধ ছিল, সীমাহীন না। একটা দুইটা দলিলকে বা কিছু দলিলকে কেন্দ্র করে এটাকে রঙ্গমঞ্চ, কৌতুকানুষ্ঠান বানাবেন না। আল্লাহ তাআলা সবাইকে বুঝার তৌফিক দিন, বললাম। আবার একজন আলেম আরেকজনকে কটাক্ষ করছেন, নাম ধরে ধরে কাফের মুশরিক ফতোয়া দিচ্ছেন, এটা পাইলেন কোথায়? এগুলো বন্ধ করতে হবে। কিন্তু হক কথা যেটা, এটা বলতেই হবে, এটা থামানো যাবে না। আমাদের শিল্পী, আমাদের ভাই কত সুন্দর করে বলেছেন, আমরা অনেক সুন্নত জানি, অনেকগুলো আমরা পালন করি, কিন্তু আসল বড় বড় সুন্নত অনেক সময় আমরা ভুলে যাই। আল্লাহ তাআলা আমাদেরকে সেটা অনুসরণ করার তৌফিক দিন, বলুন আমিন। এরপরে আমাদের কাছে সবচেয়ে বেশি শুনি যে কোরআনের বিধান থেকে, সেই বিধান হলো ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত। আর তোমরা নামাজ কায়েম করো, যাকাত আদায় করো। নামাজটা সবার জন্য, আর যাকাতটা হলো যারা সামর্থ্যবান, নেশাব পরিমাণ সম্পদ যাদের আছে, তারা প্রতি বছর নির্ধারিত সময়ে, নির্দিষ্ট সময়ে, যথাযথ পন্থায়, যথাযথ ভাবে তাদের যাকাত তাদের জন্য ফরজ, এটা আদায় করতে হবে। কিন্তু নামাজটা সবার জন্য। এমনকি আপনার জ্ঞান আছে, আপনি বিছানায় শুয়ে আছেন, এমনকি আপনি জ্ঞান আছে, বিছানা থেকে উঠতে পারছেন না, আপনি হসপিটালে, কিন্তু জ্ঞান আছে, আপনি কথা বলতে পারছেন, বুঝতে পারছেন, কথা বলতে পারছেন না, বুঝতে পারছেন, এরপর বিছানায় শুয়ে শুয়ে ইশারায় সালাত আদায় করতে হবে। সজ্ঞানে নামাজ কাজা করা যাবে। আল্লাহ আমাদের সাহায্য করুন, বলুন আমিন। এরপর আল্লাহ তাআলা বলছেন, সুম্মা তাওয়াল্লাইতুম ইল্লা কালিলাম মিনকুম ওয়া আনতুম মু'রিদুন। আল্লাহ বলছেন, অতঃপর তোমাদের মধ্য থেকে অল্প সংখ্যক লোক ছাড়া তোমরা সকলেই উপেক্ষা করে মুখ ফিরিয়ে নিলে। নাউযুবিল্লাহ।
এই যে বিধানগুলো এগুলো অপরিহার্য, এটাকে একটাকে অমান্য করার সুযোগ নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের সূরাতুল বাকারা দ্বিতীয় সূরা সর্ববৃহৎ সূরার 83 নম্বর আয়াত কারিমায় যে বিধানগুলো আমাদের জানায় দেন, এক নম্বরে জানায় দেন লা তা'বুদুনা ইল্লাল্লাহ, তোমরা আল্লাহ ছাড়া আর কারো গোলামি করো না। আল্লাহ ছাড়া আর কারো গোলামি করা যাবে না। আল্লাহ ছাড়া অন্য কোনো গোলামি যদি গ্রহণ করি নিঃসন্দেহে আমরা অস্বীকারী হয়ে যাব। আবার আল্লাহকেও বিশ্বাস করি, রাসূলকেও বিশ্বাস করি, আখিরাতেও বিশ্বাস করি, পাশাপাশি অন্য আনুগত্য গোলামি যদি গ্রহণ করে নেই আমরা শিরকের দিকে ধাবিত হয়ে অজান্তেই মুশরিক হয়ে যাব। আমরা বেখবর, আমরা জানি না। জোরে করুন ঠিক কি না? এজন্য আল্লাহ তাআলার নির্দেশগুলো জানতে হবে, অনুকরণ করতে হবে। চতুর্থ সূরা সূরা নিসার 36 নম্বর আয়াত কারিমার শুরুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানায় দেন ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ, আর তোমরা আল্লাহর গোলামি করো, বন্দেগী করো, দাসত্ব করো, তার সাথে কোনো কিছুকে শরীক করো না। জোরে করো আল্লাহু আকবার। সাবধান সাবধান, শিরক মহা জুলম, ইন্না শিরকা লাযুলমুন আযীম। শিরক কত ভয়াবহ! একই সূরা সূরা আন-নিসা চতুর্থ সূরার 48 নম্বর আয়াতে কারিমা আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন শিরকের কুফর কি ভয়াবহতা শিরকের মধ্যে আছে। আল্লাহ তাআলা জানায় দেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। আল্লাহ তাআলা জানায় দেন নিশ্চয় আল্লাহ তার সাথে শরীক করাকে ক্ষমা করেন না, তিনি ক্ষমা করেন। এছাড়া অন্য কোন পাপ যদি থাকে সেটা ক্ষমা করবেন। কেউ যদি জেনে বুঝে শিরক করে ক্ষমা করবেন না কে? তবে তিনি অন্য পাপ ক্ষমা করবেন যাকে তিনি চান, যা তিনি চান সেটা, কিন্তু শিরকের ব্যাপারে তিনি ক্ষমা করবেন না। আল্লাহ নিজেই ঘোষণা করছেন যেরকম আল্লাহু আকবার। এরপরে আল্লাহ বলছেন আর যে আল্লাহর সাথে শরীক করে সে অবশ্যই ইসমান আযীমা, মহা পাপ করলো। নাউযুবিল্লাহ মিন যালিক। শিরক এই সমাজে আছে না নাই? কথা বার্তা আচার আচরণে শিরক আমরা করছি। সিলেটে দাওয়াত দিলাম, আপনারা যাবেন ইনশাআল্লাহ, কিন্তু গিয়ে আপনারা যাবেন বলবেন আসছি যখন কুল সিরু ফিল আরদ, ভ্রমণ করার ফয়সালা তো নির্দেশ তো আল্লাহই দিয়েছেন। গেলাম সিলেটে, আসেন সিলেটে, আহলান ওয়া সাহলান। গিয়ে বলবেন আসলাম যখন শাহজালাল রাহমাতুল্লাহি আলাইহি, শাহপরান রাহমাতুল্লাহি আলাইহি কবরের পাশে গিয়ে একটা সালাম দিয়ে জিয়ারত করা সুন্নাত, কোন সমস্যা নাই। কিন্তু লোকেরা গিয়ে ওই জায়গায় শিরক করে। মৌলিক দুইটা শিরকের কথা বারবার বলি। এক, আল্লাহ ছাড়া আর কারো সামনে মাথা নত করা যাবে না, কারো সামনে মাথা নত করা যাবে। কিন্তু লোকেরা অনেকেই গিয়ে বুঝে না, বুঝানোর পরও আটকানো যায় না, গিয়ে সিজদা করছে যেরকম। নাউযুবিল্লাহ, খুবই দুঃখজনক। এই মাথা আল্লাহ ছাড়া কারো সামনে নোয়ানো যাবে না। এমনকি কেউ যদি বাধ্য করে মাথা নোয়াতে হবে, প্রয়োজনে হাসি মুখে জীবন দেব, প্রয়োজনে জীবনটাকে উৎসর্গ করব, প্রয়োজনে মাসের পর মাস নয়, বছরের পর বন্দি জীবন আমরা গ্রহণ করব, কিন্তু আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করা যায়নি, যাবে না, যাবে না, যাবে না। দ্বিতীয়ত, লোকেরা যায়, একটা পরিবার শুরু হয়েছে, একজন যুবক যুবতী বিবাহ বন্ধনে আবদ্ধ, 3 বছর 5 বছর 7 বছর চলে গেল, সন্তান নাই। তারা যায় কবরের পাশে, দোয়া করে, বাবা সন্তান নাই, সন্তান দাও। নাউযুবিল্লাহ। সন্তান দেয়া না দেয়ার মালিক কে? আল্লাহ।
এই ক্ষমতা একমাত্র কার? শোনেন, আজকে ভালো অভিজ্ঞ ডাক্তারদের সাথে পরিচয় থাকলে বা এই এলাকায় ডাক্তার থাকলে যদি জানার আগ্রহ থাকে মানুষ সৃষ্টির রহস্য, মানুষ কিভাবে এই দুনিয়াতে আসলো, একটু জানার চেষ্টা করবেন। অবাক হতে হয়, বিস্মিত হই আমরা। আল্লাহ তাআলার সৃষ্টি যে কত নিখুঁত, কত গভীর, জ্ঞানীদের জন্য এখানে জ্ঞানের খোরাক আছে। মাঝে মাঝে অবাক হয়ে কল্পনা করা যায় না। আল্লাহ তাআলা যাকে চান খুব সহজেই দিয়ে দেন। অনেক সময় কঠিন পরীক্ষা দিয়েও সন্তান পাওয়া যায় না, কারণ এটার একমাত্র কন্ট্রোলার, নিয়ন্ত্রণকারী হচ্ছেন কে? তিনি কন্ট্রোলার, আর কেউ না। সিস্টেমে আসে, সব ঠিক আছে, আপনি সতর্ক থাকবেন, সবকিছু মেনটেন করবেন, ঠিক আছে, কিন্তু আল্লাহ না চাইলে কখনোই সম্ভব। লোকেরা গিয়ে বলে বাবা সন্তান নেই, সন্তান দান, আউযুবিল্লাহ। অথচ আল্লাহ বলছেন সাহায্য তোমার দরকার হলে আমার কাছে চাও। কিভাবে সাহায্য চাইতে হবে পদ্ধতিও জানিয়ে দিয়েছেন কে? সূরাতুল বাকারার 153 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদারদের উদ্দেশ্য করে জানায় দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। হে ঈমানদারগণ, যদি আমার পক্ষ থেকে সাহায্য পেতে চাও, গ্রহণ করতে চাও, তাহলে সবর এবং সালাতের মাধ্যমে সাহায্য গ্রহণ করো। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা যারা সবরগুজার, ধৈর্যশীল, তাদের সাথে আছেন। সুতরাং আল্লাহ ছাড়া কারো গোলামি করা যাবে। আর অনেক আয়াত হাদিসের দলিল আছে, সেদিকে আমি যাচ্ছি না। দ্বিতীয় যে বিষয়টা হচ্ছে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সাথে সদ্ব্যবহার করবে। আমরা করতে গিয়ে অনেক ভুল করে ফেলি, গাফলতি করি, আল্লাহ আমাদের ক্ষমা করুন, বলুন আমিন। আর আজকের এই মাহফিলে ওয়াজ শোনার পরে আমি এবং আমরা, আমাদের পিতামাতা যারা বেঁচে আছেন, উভয়জন কিংবা একজন, যারা নাই তারা তাদের জন্য দোয়া অব্যাহত রাখবো। যাদের আছেন আমরা যেন এই সিদ্ধান্ত নিয়ে যেতে পারি। কত ওয়াজ আমরা শুনি, কিন্তু আমল তো করছি না। পিতা মাতাকে যেন সর্বোচ্চ সম্মান, মর্যাদা আমরা দিতে পারি। আল্লাহ তুমি তৌফিক দাও, বলেন আমিন। কারণ পিতা মাতাকে যথাযথ সম্মান না দিলে বিপদ আছে না নাই? আছে। প্রথমে বাবার কথাই যদি বলি, তাহলে তিরমিজি সহ অনেক হাদিস গ্রন্থে হাদিসটা এসেছে, আমরা সবাই জানি। এটা গুরুত্বপূর্ণ একটি নির্দেশনা ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রিয় সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, রিদা রাব্বি ফি রিদাল ওয়ালিদ, পিতার সন্তুষ্টিতে আল্লাহ সন্তুষ্টি। সুবহানাল্লাহ বলেন। ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদ, পিতার অসন্তুষ্টিতে অসন্তুষ্ট হয়ে যান কে? আল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর বর্ণিত সেই হাদিস কারো জানা নয়, তিনি বর্ণনা করেন বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার বদুয়া করলেন, রহিমা আনফুহু, রহিমা আনফুহু, রহিমা আনফু। তার নাক ধুলায় মলিন হোক, তার নাক ধুলায় মলিন হোক, তার নাক ধুলায় মলিন হোক। এর মানে সে অপমানিত হোক, লাঞ্ছিত হোক। জোরে কোন নাউযুবিল্লাহ। কিলা মান ইয়া রাসূলুল্লাহ, জিজ্ঞেস করা হলো, হে আল্লাহর রাসূল, ওই কপাল পোড়া লোকটাকে? ক্বালা, আল্লাহ রাসূল জানিয়ে দিলেন, মান আদরাকা ওয়ালিদাইহি ইনদাল কিবারি আহাদুহুমা আও কিলাহুমা সুম্মা লাম ইউদখিলিল জান্নাহ, যে জীবদ্দশায় বাবা মা উভয়জন কিংবা একজনকে বৃদ্ধ কিংবা বৃদ্ধা অবস্থায় পেল, অতঃপর জান্নাতে প্রবেশ করতে পারল না। এর মানে বাবা মাকে জীবনে পেয়েছে, তাদের সন্তুষ্ট করতে পারে নাই, তারা অসন্তুষ্ট ছিলেন। নাউযুবিল্লাহ। আর মায়ের মর্যাদা বাবার চাইতে কয় গুণ বেশি? 3 গুণ বেশি। তাইলে মা যাদের বেঁচে আছেন, খিদমত কম হবে না বেশি হবে? ছোট ছোট কোমলমতি বাচ্চা যারা, তাদেরকে বলতে চাই, ছোটবেলা থেকেই তোমরা একটু বুঝে নাও, তোমার বাবাকে কষ্ট দিও না, তোমার মাকে কষ্ট দিও না, কারণ তাদের ঋণ কোনোদিনও শোধ করা যায় না। কে
মনে করতে পারে আমি তো কোটি টাকার মালিক। 10 বছর 15 বছর একটানা বাবা মাকে চাহিদার চাইতে বেশি টাকা আমরা দিয়েছি মনে করো। এবার যদি বন্ধুদের সাথে গল্প করেন, আমি তো আমার বাবা মা 10-15 বছর থেকে এত লাখ টাকা তাদের পিছনে ব্যয় করছি, বাড়ি বানায় দিয়েছি, থাকার ব্যবস্থা করে দিয়েছি, কোটি টাকার হিসেব আপনি দিতে পারেন। আর মনের মধ্যে যদি অথবা মুখের মধ্যে যদি চলে আসে আমি তো আমার বাবা মায়ের হক আদায় করে ফেলেছি, নাউযুবিল্লাহ। কিংবা বাবাকে যদি বলেন বাবা আমার জন্য কত টাকা ব্যয় করছিলা, তো বাবা বলতেছে তুমি যখন ছোট ছিল ওই সময় তো এত বেশি খরচ ছিল না, এখন তো খরচ বাড়ছে, আর টাকার খরচও বাড়ছে, আয় বাড়ছে, ব্যয় বাড়ছে, টাকার পরিমাণের হিসাবে ওই সময় লেনদেন হয়েছে কম টাকার, এত টাকা খরচ করছি। ও আচ্ছা, আমি তো ইতিমধ্যেই 5 গুণ 10 গুণ বেশি তোমার জন্য ব্যয় করেছি, সুতরাং আমার তো ঋণ শোধ। নাউযুবিল্লাহ। মায়ের এত কষ্ট মা করেছেন, তার খিদমত করছি আমি, তার হক আদায় করছি, টাকা খরচ করছি, থাকার ব্যবস্থা, খাওয়ার ব্যবস্থা, পড়ার ব্যবস্থা করেছি। কোন সন্তান যদি মনে করে বলে না, মনের যদি মধ্যে চলে আসে আমার মা আমার জন্য যা কষ্ট করেছেন তার বিপরীতে আমি অনেক বেশি তার পেছনে ইনভেস্ট করেছি, নাউযুবিল্লাহ, এটা কপাল পোড়া মানুষ ছাড়া এটা কখনোই চিন্তা করতে পারে না। সন্তান, তুমি বাবার ঋণ কেমন করে শোধ করবে? তোমার বাবা গরিব থাকতে পারেন, শ্রমিক থাকতে পারেন, তোমার মতো এত বড় ছিলেন না। তুমি অনেক বড় হয়েছো, আপনি অনেক বড় হয়ে গিয়েছেন, কিন্তু আপনি কি জানেন, আপনি কি জানেন আপনার এই বড় হওয়ার পিছনে আপনার বাবার কত ঘাম ঝরেছে? আপনি কি জানেন আপনার বড় হওয়ার পিছনে আপনার বাবার চোখের পানি কেমন ঝরেছে? কথায় কথায় যদি বলি, কিংবা মনের মধ্যে যদি চলে আসে মায়ের ঋণ মনে হয় শোধ করে ফেললাম, মা যে কষ্ট করেছেন আমাদের জন্য, দুনিয়ার সব সম্পদ তাদের পায়ে সুপুর্দ করলেও, আমাদের জীবনের সব অর্জন বিসর্জন দিলেও মায়ের একটা মুহূর্তের কষ্টের ঋণ কোনোদিনও শোধ করা যাবে না। মেডিকেল সায়েন্স বলে একটা মানুষের শরীরে যতগুলো হাড্ডি আছে সব চাইতে বড় হাড্ডি তার পায়ের রানের মধ্যে। ওই হাড্ডি ভাঙলে মানুষ সবচেয়ে বেশি কষ্ট পায়। ছোট একটা হাড্ডি ভাঙলেও ব্যথা সহ্য করা যায়, বড় হাড্ডি ভাঙলে হসপিটালে নিয়ে গেলে ডাক্তার প্রথমেই পরামর্শ দেয় লোকটাকে একটা ইনজেকশন দাও, যে অংশে হাড্ডি ভেঙে গেছে আগে অচেতন করে দাও, নতুবা সে বরদাস্ত করতে পারবে না। ছোট একটা হাড্ডি ভাঙলে সহ্য করতে পারি না, পায়ের সবচেয়ে বড় হাড্ডি যদি ভেঙে যায় সবচেয়ে ব্যথা অনুভব করি। কিন্তু সন্তান হিসাবে একটু ভাবার জন্য বলছি, একটা হাড্ডি ভাঙার যন্ত্রণা সহ্য করতে পারে না। আর মেডিকেল সায়েন্স জানায় দেয় একজন মা প্রসব বেদনার সময় একটা দুইটা 5টা হাড্ডি ভাঙার যন্ত্রণা নয়, 20টা হাড্ডি বড় হাড্ডি ভাঙার যন্ত্রণা একত্রিত করলে যেই পরিমাণ ব্যথা অনুভব করা যাবে সহ্য করা যাবে না, এর চাইতেও বেশি সন্তান প্রসবের বেদনায় মা কষ্ট করেছেন। সুবহানাল্লাহ। সন্তান, তুমি সেই মায়ের কেমন করে শোধ করবে? আমরা মায়ের গর্ভে যখন ছিলাম 4 থেকে 5 মাস হতে না হতে আল্লাহ রূহ ফুঁকে দিলেন, মায়ের গর্ভেই আমরা জীবিত ছিলাম, প্রাণ সঞ্চার হয়ে গিয়েছিল। ধীরে ধীরে হাত পা অঙ্গ প্রত্যঙ্গ গঠিত হয়ে গেল। একটা জীবন্ত মানুষের গর্ভে একটা জীবন্ত মানুষ। সন্তান, তুমি জানো না ওই মায়ের গর্ভে আমরা যখন ছিলাম
রাত সারাটা দিন মা কাজ করেছে, ক্লান্ত শ্রান্ত। যখনই বিছানায় শুয়ে গেল ঘুমানোর জন্য, মায়ের গর্ভে থেকে নড়াচড়া করেছি, লাথি দিয়েছি, গুঁতো দিয়েছি, মার বিছানায় থাকতে পারে নাই। দাঁড়িয়ে দাঁড়িয়ে হেঁটে হেঁটে রাতটা পার করে দিয়েছে। এরকম কত রাতের পর রাত মা কাটালো। অসুস্থতা, সেই মার বিনীত একটা রজনীর কষ্ট, খেয়ে না খেয়ে লালন পালনের কষ্ট। 2টা বছর পর্যন্ত মায়ের দুধ পান করেছি, 1 ফোঁটা দুধে ভিড়ও তো শোধ করা যাবে না। তুমি আজ বড় হয়ে গিয়েছ, অনেক বড় জ্ঞানী, চাকরিজীবী, বিসিএস ক্যাডার হয়ে গিয়েছ, ডাক্তার, ইঞ্জিনিয়ার কিংবা বড় নেতা হয়ে গেছো, চেয়ারম্যান হয়ে গেছো, এমপি হয়ে গেছো, মন্ত্রী হয়ে গেছো। কিন্তু তুমি বড় হওয়ার পিছনে তোমার বাবার অবদানকে তুমি ছোট করতে পারো না। তুমি জানো না তোমার চাহিদা পূরণ করতে গিয়া, তুমি জানো না তোমাকে পড়ালেখা করাতে গিয়া, পরিবার চালাতে গিয়া একজন বাবা কত মানুষের কাছে কখনো কখনো হাত পাততে হয়েছে, কর্জে হাসানা ঋণ গ্রহণ করতে হয়েছে। দুনিয়ার মানুষ সবার টাকার প্রয়োজন, ঋণ দিয়েছে, কর্জে হাসানা দিয়েছে, আবার টাকা পাওয়ার জন্য চাপ প্রয়োগ করেছে, কখনো কখনো রূঢ় আচরণ করেছে। তোমার আমার বাবা, আপনার আমার বাবা কখনো কখনো নীরবে চোখের পানি ফেলেছে। শুধু তাই নয়, বাবা মায়ের আরেকটা ঋণের কথা বলতে চাই। সন্তান যদি অসুস্থ হয়ে যায়, মা বাবা শুধু ডাক্তারের কাছে সন্তানকে নিয়ে দৌড়ায় না। স্মরণ রাখো, সম্মানিত ভাইরা বোনেরা, একটু মনে রাখবেন, বাবা মায়ের সন্তান যখন অসুস্থ হয়ে যায় ডাক্তারের কাছে যেভাবে দৌড়াদৌড়ি করে, পাশাপাশি আল্লাহর কাছে চোখের পানি ফেলে বাবা মা যে অশ্রুগুলো বিসর্জন দিল, প্রতি ফোঁটা অশ্রু, প্রতি ফোঁটা চোখের পানির মূল্য দুনিয়ার সব সম্পদ যদি তুমি তোমার মা এবং বাবার পায়ের মধ্যে রেখে দাও, এরপর সেই তুলনায় সেটা কিছুই হবে না। যেরকম ঠিক কিনা? ইমানদার ভাইরা, মুমিন মুমিনা ভাই বোনেরা, কত মহান মানুষদের জীবনী আমরা জানি। নিজেই বর্ণনা করেন অনেকে, আমি তো এমন খারাপ ছিলাম, ভালো হওয়ার কথা নয়, কিন্তু আমার মায়ের দোয়া, আমার বাবার দোয়া আমার পাশে ছিল। আমলদার বাবা মায়েদের আমল হয়তো আমরা দেখি নাই, কিন্তু কেউ অস্বীকার করার সুযোগ নাই। সন্তানের জন্য গভীর রাতে চোখের পানি ফেলে জায়নামাজ বিজিয়েছে বাবা মা। এর থেকেও প্রাথমিক কথা হলো, আমরা যারা দুনিয়ায় আসলাম এমনি এমনি আসি নাই, এমনি এমনি আসি নাই। সন্তান এমনি এমনি হয়ে যায় না, আল্লাহ দিতে হয়। তাই ইমানদার যারা, মনে রাখা উচিত, বাবা মায়েরা যারা নতুন বিয়ে করেছে তাদের বেশি বেশি তারা সন্তানের জন্য দোয়া করেন। এক সন্তানের জন্য দোয়া করে, রব্বি হাবলি মিনাস সলিহিন, রব্বি হাবলি মিনাস সলিহিন। একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ, সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে আল্লাহ তাআলা বলছেন, ওয়াদিল কুরবা, আত্মীয় স্বজনের সাথে উত্তম আচরণ করো।
এখানে উভয় প্যান্ডেলে আমরা পারস্পরিক কোনো না কোনো ভাবে আত্মীয় স্বজন আছি। কেউ এখানে দাদা নানা, কেউ দাদি নানি, কেউ বাবা মা, কেউ ফুফু ফুফা, কেউ খালা খালু, কেউ ভাই, কেউ বোন, কেউ স্বামী, কেউ স্ত্রী, কেউ সন্তান, এরকম করে আমরা বিভিন্ন স্তরে আছি। রক্ত সম্পর্কীয় আত্মীয়দের ব্যাপারে এবং নিকটাত্মীয় যারা সবার ব্যাপারে আমি এবং আমরা আরো দায়িত্বশীল হওয়া দরকার। ভাই যারা, মনে রাখতে হবে বোনদের যেন কোনো ক্রমে আমরা না ঠকাই, তাদের অধিকার থেকে যেন বঞ্চিত না করি। বোনদেরও দায়িত্ব ভাইয়েরা যেন কোনোভাবেই তাদের অধিকার থেকে বঞ্চিত না হয়। বাবাদের উচিত কোন ক্রমে যেন সন্তানদের হক নষ্ট না হয়, সন্তানদের উচিত বাবা মায়ের হক যেন নষ্ট না হয়। স্বামীর উচিত স্ত্রীর হক আদায় করা, স্ত্রীর উচিত স্বামীর হক আদায় করা। এই ক্ষেত্রে দুইটা কথা বলতে চাই। স্ত্রীদের পক্ষে স্বামীদেরকে বলতে চাই, স্ত্রীদের প্রধানতম একটা হক হচ্ছে তার মোহর। আমাদের সামাজিক রীতিনীতির কারণে অবশ্য মোহরটা বড় অঙ্কে চাপিয়ে দেওয়া হয়, যার কারণে হক আদায় হয় না, মোহর আদায় হয় না। আল্লাহর ওয়াস্তে এই রসুম রেওয়াজ থেকে বেরিয়ে আসতে হবে। সক্ষমতার আলোকে মোহর নির্ধারণ হওয়া উচিত, আর মোহরটা স্ত্রীকে প্রথমেই আদায় করে দেওয়া উচিত। আল্লাহ আমাদের তৌফিক দিন, বলুন আমিন। এটা খুবই দুঃখজনক। এখানে খুব কিছু যুবকদের অ্যাটিটিউড হলো এরকম, মোহর থাকুক, হয় সক্ষমতা আসলে রুজি করে একসময় দেব, আর নতুবা একটা চান্স তো আছে। এটা শিখতেছে, এটা কিন্তু ইসলামের নীতি নয়, এটা আমাদের বংশ পরম্পরায় কিছু নীতি কৌশল শিখায় দেয় অনেকে। মাফ করে দিলে তো মাফ, নাউজুবিল্লাহ বলেন। এই ছল ছাতুরি আশ্রয় নিয়ে নিয়ত ছিল সই, আপনার সব ঠিক ছিল, আপনি পারবেন, হঠাৎ করে একটা বাস্তব সমস্যা আপনাকে আক্রান্ত করে ফেলছে, অর্থনৈতিকভাবে সংকটে ফেলে দিয়েছে, এরকম ক্রাইসিস থাকতে পারে। এটা স্ত্রীও বুঝবে, স্বামীও বুঝবে, পরিবার বুঝবে। এটা উদাহরণ দেয়া যাবে না, এটা ভিন্ন বিষয়, কিন্তু পরিকল্পিতভাবে এরকম নারীদের ঠকানো যাবে না। আর বোনদেরকে যারা স্ত্রী হিসাবে আছেন তাদেরকে বলতে চাই, স্বামীর ব্যাপারে আপনার দায়িত্ব আছে, তার আনুগত্যের ব্যাপারে আপনাকে আরো বেশি যত্নবান হতে হবে। আপনি ঘরে কাজ করছেন, পরিশ্রম করছেন, এর তুলনা হয় না, কিন্তু আপনার স্বামী পরিশ্রম করে ক্লান্ত শ্রান্ত হয়ে যখন বাড়ি ফিরবে, আপনি মুচকি হাসি দিয়ে তার হৃদয়টাকে প্রশান্তি দিয়ে ভরে দেন। একজন স্ত্রী, একজন স্বামী ক্লান্ত শ্রান্ত হয়ে বাড়ি ফিরলো, আসার পরে মুচকি একটা হাসি দিয়ে যদি এক গ্লাস পানি বাড়িয়ে দেন, তার ক্লান্তি অর্ধেক শেষ। যেরকম ঠিক কিনা? আর আমাদের তো অবস্থা খারাপ, ঘরে আসার পরে হোম মিনিস্টার খুব গরম, তুমি শুধু কষ্ট করো, আমি কষ্ট করি না, আমার কাজ কি কম? অবশ্যই আপনার কাজ গুরুত্বপূর্ণ, পারলে যাদের সুযোগ আছে স্ত্রীদের কাজে সহযোগিতা করতে হবে, আল্লাহ রাসূল করতেন, কিন্তু আপনি তার পরিশ্রমকে হেয় করতে পারেন না। আর একটা কথা মনে রাখবেন, নারীদের তুলনায় পুরুষদের মাথাটা একটু গরম না ঠান্ডা? যত জায়গায় সংসার ভাঙছে, এটা গরম হওয়ার পরেই ভাঙছে না, খুব খুশি মেজাজে আনন্দ চিত্তে সবাই বলতেছে তোমারে বিদায় দিলাম, এরকম কেউ দেয়? এই জন্য দুইটার মধ্যে কম্বিনেশন যেন থাকে। যত ধরনের হক আছে সবার হকের ব্যাপারে আমরা যত্নবান থাকবো, আত্মীয় স্বজনের ব্যাপারে আমরা যত্নশীল থাকবো। ওয়াল ইয়াতামা, ইয়াতীমদের ব্যাপারে আমরা তাদের সাথে সদাচরণ করব, তাদের সামান্যতম হক নষ্ট করা যাবে? নষ্ট করা যাবে না। অনেক আয়াত আছে, দলিল আছে, আমি সেদিকে যাচ্ছি না। সূরা আন-নিসা 10 নম্বর আয়াত আল্লাহ বলেছেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা। দেখেন আল্লাহ কি বলছেন, যারা ইয়েতিমদের ধন সম্পদ অন্যায়ভাবে খায়, তারা আগুন দিয়ে নিজের পেট পূর্ণ করে এবং তাদের অবশ্যই জাহান্নামের জ্বলন্ত আগুনে ফেলে দেওয়া হবে। জোরে করুন আউযুবিল্লাহ। ওয়াসায়াসলাউনা সাঈরা, তাদেরকে আগুনে নিক্ষেপ করা হবে, তাদের পরিণতি হবে খুব খারাপ। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দিন। বলুন ইয়েতিমদের ব্যাপারেও আমাদের যত্নবান থাকতে হবে। আমি কথা শেষ দিকে আসছি, আপনাদের কি কষ্ট হচ্ছে?
আমি বুঝতে পারছি, কারণ রাত তো অনেক হয়ে যাচ্ছে, আমিও শেষ দিকেই চলে যাচ্ছি। এজন্য অল্প সময় থাকেন, দোয়া করে যান, আল্লাহ কবুল করুন, বলুন আমিন। আপনাদের বিরক্তি হয়, কষ্ট হয়, এটা কখনো আমাদের উচিত। যদিও আমি জানি অধিকাংশ লোকের চাহিদা হলো আরো অনেক বেশি শোনা। আল্লাহ আমাদের এই শোনার আগ্রহকে আপনি বাড়িয়ে দিন, বলুন আমিন। আওয়াজ বাড়িয়ে বলুন আমিন। মিসকিনদের ব্যাপারে যত্নবান থাকা। এরপরে আমরা বলছিলাম কুলু লিন্নাসি হুসনা, এই ব্যাপারে কিছু ব্যাখ্যা দিয়েছি। একটা হাদিস আপনাদের শোনাই। عن ابن مسعود رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ليس المؤمن بالطعان واللعان والفاحش والبذي। মুমিনরা খোঁটা দানকারী, অভিশাপকারী, নির্লজ্জ এবং অশ্লীল ভাষী হয় না। মুমিনরা চারটা গুণে গুণান্বিত হয় না। কয়টা গুণ? চারটা বৈশিষ্ট্য তাদের মধ্যে থাকে না। এক, তারা কখনো খোঁটা দানকারী নয়। কিছু একটা দিলেন, এরপরে যদি খোঁটা দেন তাইলে এটার গুরুত্ব, এটার মর্যাদা থাকবে। কিছু দিয়ে খোঁটা দেয়া যাবে না। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দিন, বলুন আমিন। অভিশাপকারী, কিছু মুরব্বিদের পাওয়া যায়, সব না, আপনাদের এলাকায় এরকম নাই, খালি অভিশাপ, তুই ঠাটা পড়ে মরে যা, আছে না নাই? অনেক বাবা মা এরকম বলে, অনেক আত্মীয় স্বজন বলে, অনেক বড়রা ছোটদের বলে, ছোটরা বড়দের বলে। এই কথায় কথায় অভিশাপ দেওয়ার এটা মুমিনার বৈশিষ্ট্য নয়। এটার থেকে দূরে থাকতে হবে। আর মুমিনরা হয় লজ্জাশীল, নির্লজ্জ হয় না। ওয়াল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান, আল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান, লজ্জা হলো ঈমানের অংশ। ঈমানদার ভাইরা, মুমিন মুমিনা ভাই বোনেরা, মুমিন মুমিনাদের জীবন হবে এমন, লজ্জাশীলতা থাকবে, নির্লজ্জ তারা হবে না। যে কাজগুলো করলে নির্লজ্জ মানুষ হয়ে যায়, এই কাজগুলো থেকে দূরে থাকতে হবে। বিশ্বনবী ছিলেন লজ্জাশীল, সাহাবায়ে কেরাম সেই গুণে গুণান্বিত ছিলেন। কিন্তু উম্মতে মুহাম্মদী, আমরা আল্লাহ রাসূলের উম্মত, নিজেরা নির্লজ্জ হয়ে গেছি। লজ্জাশীলতার চর্চা কমেছে না বেড়েছে? এই যে হাতে হাতে মোবাইল, ফেসবুক, ইউটিউব, ইন্টারনেট কানেক্টেড হয়ে গেলে একটা মোবাইল বিশাল এক রাজ্য। এটা ভালো কাজে ব্যবহার করলে অনেক শক্তিশালী একটা বিষয়। ইসলামিক মিডিয়াগুলো আজকে ইসলামের প্রচারে তারা অগ্রণী ভূমিকা পালন করছে, কিন্তু এর বিপরীতে অনইসলামিক মিডিয়ার তো অভাব নাই। বেশি না কম? বেশি। ফেসবুকে আজকে লজ্জা উঠে যাচ্ছে। নতুন বিয়ে করেছেন, ভালো কথা, দুনিয়াকে জানাইতে হবে। আচ্ছা, জানান দিয়ে আপনি বিয়ে করেন, ভালো কথা, বিয়ে করেছেন, দোয়া চান, সমস্যা নাই। কিন্তু সাথে ম্যাডাম সহ নববিবাহিতা প্রিয়তমা স্ত্রীকে নিয়ে আজ কক্সবাজারের উদ্দেশ্যে রওনা, সাথে সেলফি ছবি আছে না নাই? কেউ কেউ মডার্ন, খুব ইসলামাইজেশন, মডার্ন ইসলামাইজেশন, খুব আধুনিক। আমরা তো পর্দার খেলাফ করছি না। স্ত্রী কত সুন্দর করে পর্দা করে একসাথে দাঁড়িয়ে সেলফি তুলে ছেড়ে দিলাম। পর্দাও আছে, ফেসবুকও আছে, সেলফিও আছে, চলতেছে। আল্লাহর রাস্তে এগুলো থেকে দূরে থাকতে হবে। আবার কেউ কেউ আছেন, মুরব্বী মাইন্ড করবেন না, আপনার মেয়েটা বড় হয়ে যাচ্ছে, আপনার কাছে তো ছোট। আপনার মেয়ে বালেগা প্রাপ্ত বয়স্কা হওয়ার পরও, বিয়ের বয়স হওয়ার পর আপনার কাছে তো শিশু। এমনকি আপনার মেয়েটা যদি 3, 4, 5 ছেলে মেয়ের মা হয়ে যায়, এরপরও আপনার কলিজার টুকরো মেয়ে তো মেয়ের মতোই থাকবে। কিন্তু অনেকের মেয়ে বড় হয়ে যাচ্ছে, খেয়াল করেন না। স্ত্রীকে তুমি সরো, মেয়েটা তো আর ছোট মানুষ, কিন্তু বয়স যে 15-16 হয়েছে, তার দিকে যে কুদৃষ্টি আছে লোকজনের, খেয়াল নাই, ছবি তুলে ছেড়ে দিচ্ছেন ফেসবুকে। আল্লাহর রাস্তায় এগুলো বন্ধ করতে হবে। একটু লজ্জাশীল হন, পার্সোনাল রক্ষা করে চলেন, মর্যাদা, আপনি মানুষের মধ্যে মর্যাদাবান থাকার চেষ্টা করেন, আল্লাহ মর্যাদা বাড়িয়ে দিন, বলুন আমিন। বুঝার চেষ্টা করতে হবে। আর হলো অশ্লীল ভাষী হয় না, কথায় কথায় খারাপ কথা বলা, গালি ছাড়া কথা বলা যায় না। এই অভ্যাস থাকলে পরিবর্তন করতে হবে। খুবই দুঃখজনক, খুবই দুঃখজনক, খুবই দুঃখজনক। মুনাফিকের বৈশিষ্ট্য 3টা, আবার অন্য হাদিসে 4টা। অতিরিক্ত একটা হলো যারা ঝগড়া করলে রাগ উঠলে গালি দেয়, নাউযুবিল্লাহ বলে। এটা মুমিনের বৈশিষ্ট্য হতে পারে না।
এটা থেকে বেরিয়ে আসতে হবে। সর্বশেষ দুইটা পয়েন্ট বলি আমি শেষ করতে চাই। সর্বশেষটা আগে বলি, এরপরে এর আগেরটা বলবো। দুইটা হলো ওয়াকিমুস সালাত ওয়া আতুজ যাকাত। যাকাতটা সংক্ষেপে বলি, যারা সামর্থ্যবান তাদেরকে যাকাত দিতে হবে। এটা নিয়ে ঠকানোর চিন্তা কিংবা গরিমসি করে আপনি গুনাহগার হবেন না। এটা ফরজ ইবাদত। নামাজ যেমন ফরজ, রোজা ফরজ, সামর্থ্যবান হলে, সক্ষম হলে জীবনে একবারের জন্য হজ করা ফরজ। আর যাকাত একবার, এক বছরে একবার দিলে হবে না, প্রতি বছরই নিয়মিতভাবে আপনাকে যাকাত দিতে হবে। কারণ এই সম্পদ দান করেছেন কে? ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ রিজিক দিয়ে তার থেকে ব্যয় করতে বলছেন। সম্পদটা আপনার নয়। আবার গরিব যাদেরকে দিচ্ছেন, আপনি এটা কেন মনে করেন যে আমি তাকে দয়া করছি, দাক্ষিণ্য দেখাচ্ছি? নো, নেভার। বরং এটা তার হক, জানিয়ে দিয়েছেন কে? ওয়াফি আমওয়ালিহিম হাক্কুন লিস-সাইলি ওয়াল মাহরুম। ধনীদের সম্পদের মধ্যে যারা চায়, অসহায় হয়ে গিয়েছে, যারা বঞ্চিত, তাদের হক রয়েছে। এজন্য আপনি কাউকে যাকাত দিচ্ছেন, সাদকা করছেন, দান করছেন, একটা বারের জন্য মনের মধ্যে এটা যেন না আসে আমি দান করছি, বরং আপনি তার প্রাপ্য, তার হকটা আপনি আদায় করছেন। কেউ এসে আপনার কাছে নিয়ে যাবে কেন? আপনি খুঁজে খুঁজে দিয়ে আসবেন। এটাই হলো উদারতা এবং এটাই বাস্তবতা। আমরা তো কারো ঘরে গিয়ে খবরও নেই না, দেই না, ডাকি, নিয়ে যায়, এরপরে আবার খোটাও দেই, চিনে রাখি, কথাও বলি। দুঃখজনক, আপনি তার হক আদায় করছেন, আপনি তাকে দয়া দাক্ষিণ্য করছেন না। যাকাত আজকের অর্থনৈতিক যে সমস্যা, দুনিয়াব্যাপী সমস্যা, ফিনান্সিয়াল ক্রাইসিস, ধনীরা ধনী হচ্ছে, গরিবরা গরিব হচ্ছে। আমাদের দেশেও অর্থনৈতিক যে ব্যবস্থা, দুঃখজনক হলো সত্য, ধনীরা কিন্তু ধনী ঠিকই থেকে যাচ্ছে, গরিবরা গরিব থেকে আরো গরিব পর্যায়ে চলে যাচ্ছে। এই সিস্টেম চেঞ্জ হয়ে যাবে। একটা ব্যবস্থা যদি করা যায়, ইসলামী অর্থনৈতিক ব্যবস্থা, স্পেশালি যাকাত ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা চালু হয়ে গেলে এই সমাজে বেশি দিন লাগবে না। একটা গবেষণা করে জানানো হয়েছিল ইসলামী ব্যাংকিং পদ্ধতিতে যে বাংলাদেশে যেই পরিমাণ সামর্থ্যবান লোক আছে তাদের উপর যাকাত ফরজ, আবার দরিদ্র যেই পরিমাণ লোক আছে হিসেব করে দেখা গিয়েছে মোর অর লেস 15 বছর একটানা যদি যারা যাকাত যাদের উপর ফরজ, যেই পরিমাণ ফরজ যথাযথ পন্থায়, যথাযথ পদ্ধতিতে হকদার কাছে পৌঁছে দিলে, ধারাবাহিকভাবে পরিকল্পিতভাবে 12 থেকে 15 বছর পরে বাংলাদেশের দারিদ্রতা বলতে কিছু থাকবে না ইনশাআল্লাহ। কিন্তু আমরা এই সিস্টেমটাকে ফলো করছি না। শেষ যে পয়েন্ট বলে শেষ করতে চাই, মূল কথা, গুরুত্বপূর্ণ কথা, এই বিধানটাকে গুরুত্ব দিতে হবে বেশি। সেটা হলো জীবন পরিবর্তন করতে চাইলে, দুনিয়া আখিরাতে সফল কাম হইতে চাইলে নামাজ ছাড়া কোনো উপায়, নামাজ ছাড়া কোনো উপায়, আওয়াজ বাড়িয়ে বলো, নামাজ ছাড়া কোনো উপায়। ঈমান আনার পরেই প্রধানতম ইবাদত হলো সালাত। এটা আমার কথা নয়, কথা কার? সূরা তাহা 14 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিজের পরিচয় উপস্থাপন করে এরপর নির্দেশ দেন, ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। নিশ্চয় আমি আল্লাহ, আমি ছাড়া কোনো ইলাহ নেই, ফা'বুদনি, সুতরাং আমার গোলামি করো, ওয়া আকিমিস সালাতা লিযিকরি, আর আমার শরণার্থে নামাজ কায়েম করার জন্য সুবহানাল্লাহ। বিশ্বাস করুন, সকল পাপ, অনাচার, অবিচার, গুনাহের কাছ থেকে বেঁচে থাকতে পারেন একটা ইবাদত যদি ভালো করে আদায় করা যায়। অন্যান্য ইবাদতে মনোযোগ বাড়বে, পাপ পঙ্কিলতা দূর হবে। এটা চ্যালেঞ্জ দিয়ে বলা যায় ইনশাআল্লাহ, সেটা হলো সালাত। কারণ আল্লাহর ঘোষণা, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় সালাত মানুষকে অশ্লীল, খারাপ, মন্দ কাজ, পাপাচার থেকে দূরে রাখে। সুবহানাল্লাহ।
এটা আল্লাহর ঘোষণা সূরা আনকাবুতের 45 নম্বর আয়াতে কারিমায়। তাই সালাতটা যদি আদায় এবং ক্রমান্বয়ে কায়েমের প্রচেষ্টাকে জোরদার করতে পারি, সমাজের মানুষ যদি নামাজি হয়ে যায়, একদিকে নামাজি হওয়ার কারণে আল্লাহর আনুগত্য শিখবে, অন্তরে আল্লাহর ভয়, আল্লাহর স্মরণ বেড়ে যাবে, অন্যান্য ইবাদত বাড়বে, অন্যায় অবিচার যা গুনাহের কাজ আছে ধীরে ধীরে সেটা রিমুভ হয়ে যাবে, ডিলিট হয়ে যাবে, দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। আসুন কোরআনুল কারীমের দ্বিতীয় সূরা সূরাতুল বাকারা 83 নম্বর আয়াতে কারিমার আলোকে আল্লাহ তাআলা যে নির্দেশগুলো দিচ্ছেন: 1, আল্লাহ ছাড়া কারো গোলামি করা যাবে না; 2, পিতামাতার সাথে সদ্ব্যবহার করতে হবে; 3, আত্মীয় স্বজনের সাথে ভালো ব্যবহার করতে হবে; 4, ইয়াতীমদের সাথে উত্তম আচরণ করতে হবে; 5, মিসকিনদের সাথে উত্তম আচরণ করা লাগবে; 6, মানুষকে কথা বলবো, উত্তম কথা যেন আমরা বলতে পারি; 7 হচ্ছে নামাজ কায়েম করতে হবে; আর 8 এবং সর্বশেষ হলো যাকাত আদায় করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কথাবার্তাগুলো বললাম ভুল ত্রুটি হলে ক্ষমা করুন, আমিন। কোরআন হাদিস, কোরআন সুন্নাহর আলোকে শিক্ষণীয় যে দিকগুলো তুলে ধরার চেষ্টা করলাম, আল্লাহ তাআলা আমাকে এবং আমাদের সবাইকে আমল করার তৌফিক দিন, বলুন আমিন। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম, আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। দোয়ার আগে কোনো ঘোষণা আছে না? আমরা আন্তরিকতার সাথে যারা দাঁড়িয়ে আছি বসে যাব, আর বসে যারা আছে আদবের সাথে আমরা আন্তরিকতার সাথে খলুসিয়াতের সাথে আল্লাহর দরবারে হাত তুলতে চাই, কারণ কেউ জানে না, হতে পারে এই দোয়া আমাদের জীবনের শেষ দোয়া, হতে পারে আজকের এই মাহফিল কারো জীবনের শেষ মাহফিল, কেউ জানি না, হতে পারে আজকের এই রাতটা কারো জীবনের শেষ রাত, এই সময়টা শেষ সময়। এজন্য আমরা যা গুনাহ করেছি এবং আমাদের অন্যায় যা হয়েছে আমরা যেন আল্লাহর কাছে ইস্তিগফারের মাধ্যমে ক্ষমা নিয়ে যেতে পারি, কারণ আমি গুনাহগার। কিন্তু এখানে অনেক ওলি আল্লাহ বসে থাকতে পারেন, কার হাতটা আল্লাহর কাছে কবুল হবে আমরা জানি না। এজন্য সেই প্রত্যাশা থেকে একাগ্রতা নিয়ে দিলটাকে নরম করে আমরা আল্লাহর দরবারে হাত তুলতে চাই। আল্লাহুম্মা আনতাস সালাম, আল্লাহুম্মা আনতাস সালাম ومنك السلام تباركت يا ذا الجلال والإكرام رضيت بالله ربا وبالإسلام دينا وبمحمد صلى الله عليه وسلم نبيا ورسولا। রব্বুল আলামিন ঐতিহ্যবাহী গর্জনিয়া মাঝির কাটা ইসলামী আদর্শ যুব সংস্থার উদ্যোগে আয়োজিত 21তম তাফসীরুল কোরআন মাহফিলকে তুমি শুরু থেকে শেষ পর্যন্ত কবুল আর মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন 2 দিন ব্যাপী মাহফিলের আমরা সমাপনী লগ্নে আপনার শাহী দরবারে হাত তুলেছি। রব্বুল আলামিন এই মাহফিল বাস্তবায়নের জন্য যারা পরামর্শ দিয়েছেন, দোয়া করেছেন, টাকা পয়সা দিয়ে সহযোগিতা করেছেন, যারা পরিশ্রম করেছেন, রব্বুল আলামিন সবার সকল সহযোগিতা, পরিশ্রম, আন্তরিকতা কবুল আর মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন আজকের এই মাহফিল বাস্তবায়ন যাদের অক্লান্ত পরিশ্রমে হয়েছে, এক ঝাঁক যুবক অক্লান্ত পরিশ্রম করেছেন, আমার প্রিয় ভাই সোহেল ভাই সহ অক্লান্ত পরিশ্রম যারা করলেন, দেশ বিদেশ থেকে যারা সার্বিক সহযোগিতা করলেন, মুরব্বীরা যারা পরামর্শ দিয়ে দোয়া করে পরামর্শ দিয়ে সহযোগিতা করলেন, সবার সকল আন্তরিক প্রচেষ্টা কবুল আর মঞ্জুর করে নাও। আমরা যারা হাত তুলেছি কেউ জানি না, বলতে পারবো না আজকের এই দোয়া কারো জীবনে শেষ দোয়া কিনা আল্লাহ কেউ জানি না, বলতে পারবো না আজকের এই মাহফিল কারো জীবনের শেষ মাহফিল কিনা আল্লাহ কেউ জানি না, আজকের এই রাত এই মুহূর্ত কারো জীবনের শেষ কিনা আল্লাহ। প্রাপ্তবয়স্ক হওয়ার পর থেকে শুধু গুনাহ করছি না, কুরবানি করেছি,
রব্বুল আলামিন তোমাকে সন্তুষ্ট করার মতো কোনো আমল আমরা করতে পারি না। জীবনের বাঁকে বাঁকে পদে পদে শুধু ভুল করেছি, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে গুনাহ করেছি, নফসের ধোঁকায় পড়ে নাফরমানি করেছি, দুনিয়ার চাকচিক্য মায়া মুহে পড়ে রব্বুল আলামিন বিপথগামিতার দিকে ধাবিত হয়েছে বারবার। যুবক তরুণ হিসাবে যৌবনের তাড়নায় বারবার বিপথগামী হয়েছি, পর্দা লঙ্ঘন করেছি, সীমা লঙ্ঘন করেছি। আল্লাহ, জায়গা জমির লোভ লালসায় মানুষের আইন ঠেলেছি, অন্যের জায়গা দখল করার চেষ্টা করেছি। কত ধরনের পাপ আমাদের মাধ্যমে হয়তো সংগঠিত হয়ে গিয়েছে। রব্বুল আলামিন তুমি তাকায় দেখো, মাঝির কাটা ইসলামী আদর্শ যুব সংস্থার মাহফিলে কাঙালের মতো ভিখারির মতো আপনার শাহী দরবারে হাত তুলেছি, তেমন কিছু চাই না। আমাদের আরো আমাদের জিন্দেগির সমস্ত গুনাহকে মাফ করে দাও। ওয়াদা করছি গুনাহগুলো জীবনে করবো না, তুমি মাফ করে দাও। আল্লাহ, আমরা গুনাহগার, তুমি তো গফুর গফফার, আমাদের গুনাহ ক্ষমা করে দিলে তোমার কিছুই কমবে না। আল্লাহ, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান নার। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজ অবধি যত মুমিন মুমিনাত কবরবাসী হয়েছেন সবার প্রতি রহমত বর্ষণ করো আল্লাহ। এই বৃহত্তর এলাকার মাটির নিচে যারা শুয়ে আছে তাদের প্রতি রহমত বর্ষণ করো আল্লাহ। আবার আত্মীয় স্বজন পরিচিত অপরিচিত যারা দুনিয়া ছেড়ে চলে গেলেন, রব্বুল আলামিন তুমি তাদের প্রতি রহমত বর্ষণ করো। আমাদের উস্তাদ শিক্ষক যারা চলে গেলেন, মানুষের মতো মানুষ বানানোর চেষ্টা করে গেলেন, আদর্শ শিক্ষক ছিলেন, রব্বুল আলামিন তুমি তাদেরকে ক্ষমা করে দাও। আমাদের আত্মীয় স্বজন যারা চলে গেলেন, দাদা দাদি, নানা নানি, ফুফু ফুফা, খালা খালু, চাচা চাচি, শ্বশুর শাশুড়ি, সন্তান সন্ততি যত আত্মীয় স্বজন চলে গেলেন সবাইকে তুমি মাফ করে দাও আল্লাহ। বিশেষ করে আমরা যারা হাত তুলেছি আমাদের বাবা মা, কত বড় আমাদের জীবনের নিয়ামত, জীবিত থাকতে অনেকে আমরা বুঝতে পারি না আল্লাহ। বাবা মা যারা বেঁচে আছেন হায়াত তাইয়্যিবা দান করো আল্লাহ। বাবা মা উভয়জন কিংবা একজন যারা বেঁচে আছেন হায়াত তাইয়্যিবা দান করো আল্লাহ। আর যারা চলে গেলেন রব্বুল আলামিন তাদেরকে জান্নাতুল ফিরদাউসের বাসিন্দা বানাও। যে বাবার ঋণ, যে মায়ের ঋণ কোনোদিনও শোধ করা যায় না, যে বাবা সারাটা জীবন সন্তানের জন্য ত্যাগ আর কোরবানি নজরানা পেশ করলেন, নিজে ভালো না খেয়ে সন্তানের মুখে খাবার তুলে দিলেন। প্রচন্ড শীত আসলে এখনো দেখা যায় বাবাদের শরীরের দিকে তাকালি বোঝা যায় পুরাতন অনেক সোয়েটার চাদর গায়ে দিয়ে তারা চলাফেরা করেন, কিন্তু সন্তানদেরকে এত পছন্দ করেন, আদর করেন। প্রতি বছর নতুন নতুন শীতের জামা কিনে দেন। ঈদ আসলে বাবাদের জন্য যেন ঈদ আসে না। কত বছরের পর বছর যায় বাবা নিজের জন্য কিছু কিনলো না, কিন্তু কলিজার টুকরো সন্তানরা যখনই চাহিদা দেয় আর নাই দেয়, সন্তানদের শরীরে সুন্দর সুন্দর পোশাক ব্যবস্থা করতে গিয়ে বাবারা অনেক কষ্ট স্বীকার করেছেন আল্লাহ। জুলুম দুঃখিনী মায়েদের কথা তো রব্বুল আলামিন আলোচনার সময় বললাম, তাদের একটা ঋণও তো শোধ করা যাবে না। রব্বুল আলামিন সেই বাবা মা যারা চলে গেলেন, রব্বুল আলামিন
জান্নাতুল ফিরদাউসের বাসিন্দা হিসেবে কবুল করে নাও। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সবাই বলুন রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন আমাদের পরিবারের সবাইকে তুমি দ্বীনের জন্য কবুল করে নাও, সবাইকে হায়াতে তাইয়্যিবা দান করো, সুস্থ রাখো, হেফাজতে রাখো। আমাদের প্রত্যেকটা ঘরকে এক একটি ইসলামী ঘর, জান্নাতি ঘর তুমি বানায় দাও। ইসলাম চর্চার, কোরআন হাদিস সুন্নাহ চর্চার একটা মার্কাজ বানায় দাও আল্লাহ। আমাদের আত্মীয়স্বজন সবাইকে ভালো রাখো আল্লাহ। রব্বুল আলামিন আমাদের সন্তানগুলোকে তুমি ওয়ালাদুন সালিহান, নেক সন্তান হিসেবে কবুল করে নাও। বাবা হিসেবে যারা ছেলে কিংবা মেয়ে কিংবা উভয়জন এরকম সন্তান যারা হারিয়েছেন, তাদের সবরে জামিল দান করো, সন্তানগুলোকে তুমি ক্ষমা করো আল্লাহ। গোটা দুনিয়ার মজলুম মুসলমানদের আর্তনাদ, আহাজারি, কান্নার আওয়াজ শোনা যায়, তুমি গোটা দুনিয়ার মজলুম মুসলমানদের হেফাজতে রাখো আল্লাহ। তাফসীর কোরআন মাহফিলগুলোতে গেলেই মজলুম আলেমে দ্বীন, মুফাসসির কোরআন, মুআইজিন, দাঈ আল্লাহদের কথা মনে পড়ে আল্লাহ। দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআন হাদিস সুন্নাহর জন্য যারা শাহাদাতের পেয়ালা পান করলেন, সুযোগ থাকার পরও দুনিয়ায় আপোষ করেন নাই, লোভ লালসা ফারদার উপরে পরাজিত হন নাই, দিনের জন্য হাসিমুখে যারা বাঁশির মঞ্চ বেছিলেন আল্লাহ, দুনিয়া ছেড়ে চলে গেলেন আল্লাহ, তাদেরকে তাদের মর্যাদা বাড়ায় দাও। বর্তমানে দুনিয়ায় যত দাঈ আল্লাহ, মুফাসসির কোরআন, আলেমে দ্বীন মজলুম অবস্থায় আছেন, তাদের হেফাজত করো। যারা বন্দী আছেন আমাদের মাঝে ফিরায় দাও। কোন রাজনৈতিক চিন্তা থেকে নয়, কিন্তু যে মুফাসসির কোরআনের জন্য আবাল বৃদ্ধ বনিতা কাঁদে, আর কোন চাওয়া পাওয়া নাই, একটা বারের জন্য হলেও কোরআনের ময়দানে আল্লাহ মুজাহিদকে ফিরিয়ে দাও আল্লাহ। হায়াতে তাইয়্যিবা দান করো, লোকটাকে সুস্থ রাখো, হেফাজতে রাখো আল্লাহ। ইমানের পরীক্ষা যেভাবে উত্তীর্ণ আছে, আজীবন সেভাবে দৃঢ়চেতা থাকার তৌফিক দাও আল্লাহ। সেই মজলুমদের পরিবারগুলোকে তুমি হেফাজতে রাখো, ধৈর্য ধারণ করার তৌফিক দাও আল্লাহ। রব্বুল আলামিন সর্বশেষ আবার আরজ করি, আমাদের তুমি মাফ করে দাও, দ্বীনের জন্য কবুল করে নাও। এই মাহফিলের সাথে সংশ্লিষ্ট সবাইকে তুমি সাহায্য করো, কবুল করো। আজকের প্রধান অতিথি আমাদের গর্জনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মুজিবুর রহমান বাবুল চৌধুরী, দুছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মোহাম্মদ ইমরান, মোহাম্মদ মহিউদ্দিন ভাই সহ সকল গণ্যমান্য ব্যক্তি, আমাদের সভাপতি নুরুল ইসলাম সাহেব সহ সবাইকে তুমি কবুল করো, সাহায্য করো, হায়াত আর রিজিকে বারাকা নাজিল করো আল্লাহ। দ্বীনের জন্য কবুল করে নাও। উলামায়ে কেরামদের সাহায্য করো, হেফাজতে রাখো আল্লাহ। মাওলানা শফিউল হক জিহাদি, মাওলানা আব্দুস সালাম হুসাইনি, হাফেজ মাওলানা আকবর আহমদ আনসারী, হাফেজ মাওলানা তানভীর আহমদ, মাওলানা আয়াসতুরি সহ উলামায়ে কেরামদের হায়াত আর রিজিকে তুমি বারাকা নাজিল করো আল্লাহ। জীবনের ঝুঁকি নিয়ে যারা দাওয়াতে দ্বীনের ময়দানে আছেন আল্লাহ, তাদের ঈমানি জজ্বা তুমি বাড়ায় দাও। কঠিন কালেও যেন হক তারা ছেড়ে না দেন, ঈমানের মধ্যে পরীক্ষা উত্তীর্ণ হতে পারেন, ধৈর্য নিয়ে, সাহস নিয়ে, হিম্মত নিয়ে, হিকমত নিয়ে যেন চলতে পারেন, সেই তৌফিক দাও। রব্বি জিদনি ইলমা رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي। আল্লাহ আমাদের মা বোনদের তুমি ইসলামের জন্য কবুল করো, পর্দানশীল মুমিনা বানাও। হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা, ফাতিমা রাদিয়াল্লাহু আনহা, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা যোগ্য উত্তরসূরি হিসেবে তুমি কবুল করে নাও। রব্বুল আলামিন আমাদের যুবকগুলোকে ইসলামের জন্য কবুল করে নাও। যুবকগুলো পথহারা হওয়ার শঙ্কা, ভয় বেশি, রাস্তা বেশি, তুমি যুবকগুলোকে ইসলামের পথে কবুল করে নাও।
সকল মোহনীয় হাতছানিকে পেছনে ফেলে, সকল মানব রচিত মতবাদকে পেছনে ফেলে তারা যেন দ্বীনকেই গ্রহণ করতে পারে, ইসলামকেই যেন গ্রহণ করতে পারে। তুমি সেই হিম্মত তাদের দিয়ে দাও, সেই সুযোগ দিয়ে দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন বিরহমাতিকা আরহামার রাহিমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।